এখন আমার বোনের জীবন সংকটে রয়েছে। তোমার পক্ষে যা যা সম্ভব তুমি করো আমার বোনের জন্য। ক্ষমা করো, আমি এখানে আর থাকতে পারবো না। আমায় আবারও বর্ষণায় ফিরে যেতে হবে। চলো রাধা। দাঁড়ান, রাধা বড় ভাই, যা আমি করতে পারি তা আমি অবশ্যই করব, কিন্তু এখনকার মতো রাধা তোমাকে আর বড় ভাইকে আপনাদের এখানেই দ্বারকাতেই থাকতে হবে। কিন্তু কৃষ্ণ বর্ষণা সুরক্ষিত থাকবে। আপনারা দুজন আমার কথা শুনুন। রাধা, তুমি পূর্বেও আমাকে বিশ্বাস করেছ। তুমি জানো আমি যা করি তার পেছনে কোনো কারণ অবশ্যই থাকে। প্রথমবার বড় ভাই আমার উপরে ভরসা করেছেন আর আমার থেকে সাহায্য চেয়েছেন। আমি বলছি আপনাদের দুজনকে এখানে দ্বারকাতেই থাকতে হবে, কারণ শীঘ্রই সবকিছু বদলে যেতে চলেছে। আর এই পরিবর্তনের সময় আমাদের এখানে থাকাই ঠিক হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে তোমার উপর। তুমি জানো তো কানাই যে ওই আয়ানকে আমি সহ্য করতে পারি না একটুও। তাহলে ওকে দ্বারকায় থাকতে বললে কেন? তুমি যেতে দিতে পারতে, ও চলে যেত বর্ষণায়। কি প্রয়োজন ছিল ওকে আটকাবার? এবার দেখতে হবে আমায় ওকে সারাক্ষণ। এখন এই ক্রোধকে শান্ত করুন আর দেখুন আমাদের সাথে কে দেখা করতে আসছেন। কে আসছে? সরব এটা, আমি কৃষ্ণর সঙ্গে দেখা করব। উনি হলেন দ্বারকাধীশ, সম্মানের সাথে ওনাকে সম্বোধন করো। আচ্ছা, তাহলে আমায় তোমাদের ওই দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে হবে। এবার চুপচাপ হয়ে সরে যাও আমার পথ থেকে। ওই কৃষ্ণ আমাকে এখানে এভাবে আটকাতে পারে না। এবার সরাও এটাকে। দ্বারকাধীশ এখন ব্যস্ত আছেন, আপনি যান এখান থেকে। এবার অনেক হয়েছে। এবার তো আমি কৃষ্ণের সাথে দেখা করেই যাব। সরো। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? প্রণাম শ্রীকৃষ্ণ, প্রণাম শেষনাগ। শ্রীকৃষ্ণ, ওই মূরের হাত থেকে আমাদের রক্ষা করুন। আপনি ছাড়া ওকে কেউ পরাস্ত করতে পারবে না। ও আমাদের সবাইকে পরাস্ত করেছে, স্বর্গও লুট করেছে। এবার আপনি কিছু করুন। এই সমস্যার সমাধান তো আপনাদেরই করতে হবে, আমি কিছু করতে পারবো না। কিন্তু ধর্ম আর অধর্মের ভারসাম্য তো নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি এরকম কেন বলছেন নারায়ণ? আরে যখন এই ভারসাম্যের অর্থ আসলে কি তা দেবরাজই সম্পূর্ণ ভুলে গেছেন, তাহলে ওনাকে তো মনে করাতেই হবে, তাই না? কিন্তু আমি কি করেছি? আপনি কি করেছেন? আমাকে একটা কথা বলুন, আজ পর্যন্ত যখনই আপনারা বিপদে পড়েছেন আমি কি করেছি? আপনারা বলুন আমি কি করেছি? আপনাদের সাহায্য করেছি, আপনাকেও করেছি, তাই তো? আমি সবাইকে সাহায্য করেছি যখন আপনাদের দরকার ছিল, করেছি কিনা? এবার যখন বিপদে আমি পড়েছি তখন দেবরাজ ইন্দ্র আমাকে সাহায্য করতে মানা করে দিলেন। এবার এই ভারসাম্য কিভাবে বজায় থাকবে আপনি বলুন? আমি আপনার কথা বুঝতে পারছি শ্রীকৃষ্ণ, কিন্তু ওই পারিজাতের গাছ আমি আপনাকে কিভাবে দিতে পারি? ওটা তো ইন্দ্রাণীর। এনারা কারা? বিভিন্ন দেশের রাজা বলে মনে হচ্ছে। ইন্দ্রাণীর ওই বৃক্ষের প্রয়োজন রয়েছে ওনার আসক্তির জন্য, কিন্তু আমার এই বৃক্ষের প্রয়োজন রয়েছে আমার কথা রাখার জন্য। এবার কি এমন এক সময় ইন্দ্রাণী আপনি আপনার আসক্তি ভুলে আমাকে সাহায্য করতে পারেন? আমাকে এই বৃক্ষ দিতে পারেন? হয় এটা হবে যে আপনি আমাকে সাহায্য করলেন, আর নয়তো এরকম হবে আমার প্রতিশ্রুতি ব্যর্থ হয়ে যাবে। সিদ্ধান্ত আপনাদের সবার। না 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 না, এরকম তো একদম হওয়া উচিত নয়, কখনোই হওয়া উচিত নয়। এই সময় আপনাদের সকলের উচিত কানাইকে ওই গাছটা দিয়ে দেওয়া। এমন কি আসক্তি আছে ওই গাছের জন্য? অন্যথা কানাইয়ের ওই অসুরের ব্যাপারে আপনাদেরকে সাহায্য না করাই ভালো। এই বৃক্ষের প্রতি আসক্তি আমার এতটাই যে আমার মন এখনো এটা দেওয়ার পক্ষে নয়।
আমি বুঝতে পারছি আপনি সত্যভামাকে ভালোবাসেন আর ওনাকে কথাও দিয়ে দিয়েছেন। সেই জন্যে সবার মঙ্গলের জন্য আমি এই বৃক্ষ দিতে রাজি। ধন্যবাদ ইন্দ্রাণী। এবার আপনি আমাদের সাহায্য করবেন তো? আমি আমার ধর্মের পালন অবশ্যই করব। এই কৃষ্ণ এই সত্যভামার প্রেমে এতটাই পাগল হয়ে গেছে যে এখন এই লোকেদের সাথে একটা গাছের ব্যাপারে ব্যবসা করছে। এটা হলো ভালো সুযোগ। আমি রাধাকে সমস্ত সত্যি বলে দিয়ে ওকে নিজের দলে টেনে নেব, যাতে ও নিজে ওই কৃষ্ণের সঙ্গে কথা বলে আর আমরা এই দ্বারকা থেকে চলে যেতে পারি। শুনুন, এখানে রাধার ঘর কোন? রাধারানী মহলে নয়, রান্নাঘরে আমাদের দাসীদের সঙ্গে থাকেন। কি? রান্নাঘর কোন দিকে? ওইদিকে। রাধা, তুমি এখানে এই দাসীদের মতো রয়েছো? তুমি আর কুটিলা দিদি তো এটা বলেছিলে। বৃথা আমার ওপর আরোপ এনেছিলে যে আমি দ্বারকাতে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যাচ্ছি, আর তখনই আমি কথা দিয়েছিলাম যে আমি দ্বারকাতে রাজকীয় সুখ ভোগ করব না। বর্ষণার প্রত্যেক মানুষকে এই কথা দিলাম যে যেমন সাধারণ জীবন আমি এখানে যাপন করি, দ্বারকাতেও সেভাবেই থাকবো। আর তাই আমি আমার কথা রাখছি। খুব ভালো। তুমি এখানে এরকম এক দাসীর মতো রয়েছো, আর ওইদিকে ওই কৃষ্ণ নিজের স্ত্রী সত্যভামার প্রতি প্রেমে নিজের মতি ভ্রষ্ট করে ফেলেছে। অনেক রাজাদের সঙ্গে সন্ধি করে না জানি কোথা থেকে ওই পারিজাত বৃক্ষ নিয়ে আসছে। বড় ভাই, আপনি বড় হতে পারেন, কিন্তু আপনার মানসিকতা। এবার কিভাবে বোঝাই আপনাকে যে যা কিছু হচ্ছে সব কিছু একে অপরের সাথে জুড়ে আছে। এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে কারোর অহংকার ভাঙতে চলেছে, আর এতে কেউ পরাস্ত হতে চলেছে। আর দেবরাজ ইন্দ্র, উনি তো এমন শিক্ষা পাবেন যা আমাদের নিয়ে যাবে সেই মহান কাহিনীর দিকে, যা সংসারে চিরকালের জন্য অমর হয়ে থাকবে। মানুষ, কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন, তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন, তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন, তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন। যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা।